আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। এবার আজকে 9 নম্বর অঙ্কটা করব। কি বলছে যে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক। নিরেট মানে অঙ্ক যখন পড়বো পড়ার সঙ্গে সঙ্গে তার অর্থটা বেশি পরিমাণে বোঝার চেষ্টা করব। নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মানে আর এর মান বার করতে হবে, তাই না? তাহলে অঙ্কটার যে রিয়েলিটিটা বুঝতে হবে আগে। অঙ্কটার রিয়েলিটি কি বলেছে, 3 4 আর 5 সেমি ধরে নাও, একটা 3 সেমি, একটা 4 সেমি, একটা 5 সেমি। এটা 3, এটা 4, এটা কত? এই তিনটে নিরেট গোলক, এই তিনটে নিরেট এটা কিন্তু কিছু বলতো নিরেট। নিরেট মানে ভেতরটা পুরোটা ফাঁপা কিন্তু নয়, বুঝে গেল? এই তিনটি গোলককে কি করছে এক জায়গাতে গলাবে, গলিয়ে কি করছে একটা বড় গোলক। তাহলে পরে এই যে গোলকটা তৈরি হবে এর ব্যাসটা কত সেটা আমাদের অঙ্কতে, ব্যাসার্ধটা কত সেটা আমাদের অঙ্কতে বলছে। তাহলে অঙ্কটার যে অ্যাকচুয়ালি পিকচার কি হবে, 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধ আছে, এই কোটাকে গলাবে নিরেট গোলক দিয়ে একটা বড় নিরেট গোলক তৈরি হবে, তার ব্যাসার্ধটা কত হবে। এইটা হচ্ছে অঙ্কর একটা রিয়েলিটি, বোঝা গেল? খুব সোজা অঙ্কটা। তাহলে কি বলছে, তাহলে তার মানে কি 3 সেমি 4 সেমি আয়তন তো সবগুলার কি করবো, সব আয়তন বার করবো। তাহলে কি এর আয়তন এর আয়তন এর আয়তন তো মিলবে দিয়ে একটা বড় আয়তন হবে। তাহলে আমরা জানি গোলকের আর কিউ, তাই এটা সূত্র তো নাকি 4/3 পাই আর এর কিউ। আয়তন নিরেট গোলক বলেছি বলে আয়তন নয়, ভেতরটা লোহা আছে শক্ত পরিমাণে। আয়তন কেন বার করছি আমরা, দেখো বলছি কিনা এইটা এইটা গলাচ্ছে, তার মানে কি এগুলো তো আয়তন তোদের, আমাকে তো বুঝতে হবে। এগুলো তো আর ক্ষেত্রফলের কাজ হবে না, এদের তো আর ক্ষেত্রফলের কাজ হবে না। এগুলো সব কিসের, এগুলো সব আয়তন তো, তাই না? এগুলো সব কি আছে, এগুলো সব এগুলো সব তো আয়তনের কাজ, তাই না? কারণ এর আয়তন এর আয়তন এর আয়তন করে যোগ হবে, যোগ হয়েই তো বড় আয়তন তৈরি হবে। তাহলে গোলকের আয়তনে কি আমি বুঝতে পারছি তো বিষয়টা যে কি বলতে যাচ্ছে, তাই না? ধরে নাও এই ঘরটার আয়তন মাপলাম, পাশের ঘরটা আছে তিনটে এরকম ধরনের 8 করে আছে, তাই কি না? তাহলে আমাকে তো তবে তো 3 8 24 আমি পাবো। কথাটা বুঝতে পারছি কি বলছি আমি? এটা তো সেই সেই সেম সিস্টেম একদম পুরো। তাহলে কি অঙ্কটা একদম সিম্পল হবে যদি না করি, একদম ডাইরেক্ট করব যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট তামার, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট তামার, কি লিখবো, নিরেট তামার, নিরেট তামার গোলকের আয়তন, তাই না? গোলকের আয়তন, তাই তো, সমান কত, 4/3 পাই আর কিউ, তাই কি না? 4/3 পাই আর কিউ। ঘন কি লিখবো, সেমি, আয়তন লিখে হবে ঘন হবে, তাই না? তাহলে 4/3 পায়ের মান লিখে থাকলে কিছু করলাম না, 4/3 পায়ের মান কি করবো, যা আছে তাই থেকে গেল। আর এর মান কত আছে 3, তাহলে 3 এর কিউব, ঠিক আছে? হলো তো? এই অবধি থাকলে আমাদের আর কিছু হাত দেবো না, এত ঘন সেমি। এবার কি লিখবো, ক সেমি 4 সেমি, একই সেম ভাবে সহজ। 4 সেমি
ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট তামার গোলকের আয়তন একই সূত্র 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 লিখবো, পাই লিখবো, আর এর মান কত যেখানে 4 কিউব লিখে দেবো। কঠিন? ঘন সেমি। আমাদের তো অঙ্ক করার সময়তে আমরা তো দুটো সূত্র প্রয়োগ করেছি, একটা ক্ষেত্রফল একটা আয়তন। আমার ক্ষেত্রফল কেন নেবো আমি এখানে, তাই কি না? ও নিরেট আছে ভেতরে, ও একটা সবাইকে দিয়ে একটা তৈরি হয়েছে, তার মানে ওর আয়তনগুলো যা হবে তার তো আয়তন বাড়বে, তাই না? এবার কত লিখবো? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তোমরা কিন্তু সব লিখবা, হ্যাঁ? নিরেট তামার গোলকের, ঠিক আছে, আয়তন 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব মানে যে না 5 কিউব গুণ দেবো, এই ঘন সেমি হয়ে যায়। অঙ্কটা বুঝা গেল? এটা পুরো টোটালটা এইটুকুন একটু ঝটপট করে না তোমরা, তাড়াতাড়ি লেখাটা বড় বড় হয়ে গেল তো। এবার কি করব? পরবর্তী স্টেপটা প্রশ্ন অনুসারে এই তিনটি গোলক নিয়ে একটা গোলক তৈরি হবে। তাহলে এই গোলকটা কি আছে? এই গোলকটার আয়তন কি সূত্র হবে? একই তো নাকি? এরও যে আয়তনের সূত্র হবে এরও তো আয়তনের সূত্র হবে, 4/3 পাই আর কিউব। এই 8টা বড়তে লিখলাম, ও সরি 4/3 পাই আর কিউব সমান কোনটা? এর আয়তনটা যোগ, তাই না? 4/3 পাই কত হবে? 3 কিউব, গুণ দিতে পারো না দিতে পারো, যোগ 4/3 পাই 4 কিউব। ওকে, তবে কি হবে? 4/3 পাই 5 কিউব, এই তো অঙ্ক, তাই কি না? বা আমরা জানি সমান থাকলে পরে বাদ দিতে হয়, লিখবো একই 4/3 পাই আর কিউব। কেউ যেন তোমরা 22/7 করে করতে যাবো না, অনেকটা অঙ্কটা মানে বেশি কঠিনের দিকে চলে যাবে। আমি যেটা করাচ্ছি কঠিন লাগছে কি? সহজ বুঝাচ্ছে তো? কি হয়ে গেল, তাই না? তাহলে দেখো এখানে 4/3 আছে, এখানে 4/3 আছে, এখানে 4/3 আছে, কি না? 4/3 কমন নিতে পারো কি? পাই কমন নেবো, 4/3 আর পাই, তাই না? এর ভেতর কি পড়ে থাকলো? 3 কিউব। তা 3 3 9, 3 9 27 করতে পারবো একবারে, না পরের লাইন করবো? বলো 3 27 কেন হলো, বুঝে যাচ্ছি ব্যাপারটা? না আমি আগে এখন করে দিই, তোমাদের মাথার মধ্যে ঢুকবে না, তাই পরে আর লাইন করে দিই। 4 কিউব বুঝছে, 5 কিউব। ওকে, কি বিষয়টা বুঝা গেল কি? এবার দেখো এই 4/3 এই 4/3 কি কাটলাম, এই পাই কাটলাম, এখানে আর কিউ থাকলো কি না? এখানে কি থাকে? 3 3 9, 3 9 কত? 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 25 100। তাহলে এই কিউবের মানগুলো কিন্তু মনে রাখতে হবে 1 থেকে 20 অবধি যদি এই অঙ্ক করতে চাও, এবং ভবিষ্যতে যদি কোনো কম্পিটিশন এক্সামে বসতে চাও, কিন্তু এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। 1 কিউব 1, 2 কিউব 8, এই ধরনের, ঠিক আছে? 2 4 4 2 8, বা তাহলে আর এর কিউব যোগ করবো, সব কি করবো? 27 64 125, তাই কি না? এটাকে আরেকটা অঙ্কটা সহজ করে করা যাবে। এই জায়গাটায় আমি বলছি তোমাদেরকে, কি বলতো, যেখানে যদি কিউব করতে হয়, এর কিউব কিন্তু কেটে যাবে, দিয়ে 3 4 আর 5 হয়ে যাবে লাস্টে। তাহলে কি হবে? 3 যোগ 4 মানে 7, 7 আর 5 12। উত্তর কথা দেখো তো,
9 9 9 10 11 12 উত্তর কত দেখো তো? 6 সেমি। কত আছে? 6 সেমি। 6 সেমি আছে তো, তাই না? 12 থেকে ওই ব্যাসার্ধ 6 হয়ে যাবে। এটা আর এর মান তো করেই দিচ্ছি, ব্যাসার্ধ কি করে হবে? আর তো বারই হয়ে যাচ্ছে, দেখ এখানে। তাহলে 5 তাহলে কত হবে? 17 5 12 12 12 4 কত 16, হাতে কত থাকলো 1, ঠিক আছে। আর 10 থাকে 11, তাই না? 2, তাহলে কত হলো 216, ঠিক আছে। 216 কিউব হবে, তাহলে অতএব আর সমান কি রুট 216, এখানে কি থাকবে? কিউব থাকবে, তাই না? তাহলে বাদ দেবো এখানে, তাহলে 216 কিউব কি হবে? 6 হবে। 6 6 কত? 36, আর 6 36 212 দেবো। বুঝলো বেটার বিষয়টা? তাহলে কত হবে এখানে? 6। তাহলে এর মানটা কত দাঁড়ালো আমার? 6। তাহলে কি লিখবো? অতএব অ্যান্সারের ক্ষেত্রে কি লিখবো? অতএব দিকে লিখবো, অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। কারণ কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমরা ক্লিয়ার তো? করে নাও, ঝাপকুড়ি করে নাও।